ইউরোপিয়ান ইউনিয়ন হিউম্যানিটেরিয়ান এইড এর আর্থিক সহায়তায় বিশ্ব খাদ্য কর্মসূচি WFP এর কারিগরি সহায়তায় সুশীলন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ এবং ইসলামপুর উপজেলায় বন্যার পূর্ব প্রস্তুতি আবহাওয়া অধিদপ্তর কর্তৃক বন্যার ঘোষণাপূর্বক নগদ অর্থ প্রদান ও সামাজিক সুরক্ষার উপর শক রেসপন্সিভ সোশ্যাল প্রোটেকশন SRSP প্রকল্প বাস্তবায়ন করছে। আমরা জানি জামালপুর জেলা একটি বন্যাপ্রবণ এলাকা। প্রতি বছর বর্ষায় এখানে নদী ভাঙ্গন এবং বন্যায় ঘরবাড়ি সহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। 2024 সালের বন্যায়ও ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। আজ আমরা জানব এমনই একটি ক্ষতিগ্রস্ত পরিবারের কথা। মোহাম্মদ আব্দুল্লাহ ইজিপিপির একজন সদস্য, বয়স 40 বছর, 3 সন্তানের পিতা। 2 সন্তানকে হারাতে হয়েছে বন্যায়। এখন কোলে রয়েছে 2 বছরের এক সন্তান। দেওয়ানগঞ্জ হতে প্রায় 10 কিলোমিটার দূরে বাহাদুরাবাদ ইউনিয়নের মাদারচরে যার বাড়ি। শহর হতে 5 কিলোমিটার যাওয়ার পর চরের রাস্তা ধরে দুই পাশের ফসলের মাঠ পার হয়ে চরের মধ্য দিয়ে ছোট পথ ধরে যেতে হয় তার বাড়ি। বাড়ির সামনেই রয়েছে যমুনা নদীর একটি শাখা নদী। বাড়িতে পৌঁছাতেই দেখা মিলল তার ভাঙা ঘর আর নদী ভাঙনের দৃশ্য। আসসালামু আলাইকুম, আমি রুজিনা, আমার জামাই মোহাম্মদ আব্দুল্লাহ। আমরা প্রথমে ওই পারে নদীর ওই পারে ছিলাম। আমাদের অনেক ক্ষয় সম্পত্তি ছিল। নদী ভাঙনের কারণে আমাদের ক্ষয় সম্পত্তি তারপরে আমি আমার জামাইরে বললাম যে মেপারের কাছে যাও। মেপারের কাছে যাওয়ার পরে একটা কাজ দিচ্ছে। দেওয়ার পরে কর্মসূচির কাজ করে আমরা বসত বাড়ি শুরু করি। করার পরে এবারে বন্যায় আমাদের সেই বসত বাড়িও ভেঙে দিচ্ছে। দেওয়ার পরে আমার বর্তমানে আমরা খুব কষ্ট হয় এই যে ছোট ঘরে আমরা বসবাস করি। এক সময় সুন্দর একটি বাড়ি ছিল আব্দুল্লাহ। গোয়ালে ছিল গরু, গোলাভরা ছিল ধান। সর্বনাশ নদীর ভাঙ্গন আজ তাকে করেছে রাস্তার ভিখারি। নদী ভাঙ্গনে তাকে 4বার নতুন বাড়ি করতে হয়েছে। সবকিছু হারানো আব্দুল্লাহ অভাবের তাড়নায় ইউনিয়ন পরিষদের মাটি কাটা কর্মসূচিতে যোগ দিয়েছেন। নদীর পাড়ে খাস জমিতে তৈরি করেছেন একটি বাড়ি। 3-4 বছর ভালোই কাটছিল তার জীবন, কিন্তু 24-এর বন্যায় সে বাড়িটিও কেড়ে নিল ওই সর্বনাশা নদী। এপ্রিল 2024 ওডিকের মাধ্যমে সার্ভে করা হয়েছিল আব্দুল্লাহর বাড়ি। বলা হয়েছিল তাদেরকে বন্যা পূর্ব প্রস্তুতি এবং বন্যা ঘোষণা পূর্বক নগদ অর্থ প্রদান করা হবে। কিছু তথ্য তাদেরকে প্রদান করতে হবে। তিনি রাজি হয়ে তথ্য প্রদান করেছিলেন, দিয়েছিলেন একটি বিকাশ নম্বর, হয়েছিলেন SRSP প্রকল্পের একজন উপকারভোগী। গত 3-4 মাস আগে সুশীলনের এই ভাই আমাদের এখানে আসে। আসার পরে আমাদের বলে বন্যার আগে কিছু প্রস্তুতি নিতে হয়, সেগুলো আমরা আপনাদের শেখাবো। আর বন্যা যদি হয় তাহলে আপনারা কিছু টাকা পেতে পারেন। তার সাথে আমাদের বিকাশ নাম্বার এবং কিছু তথ্য দিতে হবে। আপনারা যদি রাজি থাকেন তাহলে আমরা তথ্য দিতে পারি। আর আমরা সেই সাথে রাজি হয়ে এই ভাইদের আমরা তথ্য দিই। 1 তারিখে প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে নদীতে অনেক পানি মানে আমাদের বাড়ি পানি হওয়ার কারণে আমাদের নদীর ভাঙনের কারণে তারপরে আমাদের হাতে কোনো টাকা পয়সা নেই। আমরা চিন্তিত। আমার জামাইরা আমি বললাম কিছু টাকা সংগ্রহ, আমার জামাই কোনো টাকাই পাইল না। না পাওয়ার কারণে 5 তারিখে পাইলে 5,093 টাকা। আমরা ভাবলাম কর্মসূচি লোনের সে ভাইয়েরা আমাদের টাকা পাঠাইছে। আমরা খুশি হয়ে আমার জামাইকে বললাম দোকানে যাও, যায় খাওয়ান দাওয়ান নিয়ে আসো। তারপরে আমার জামাই যায় চাল, ডাল, মরিচ যা যা লাগে, বাচ্চার দুধ সহ আর শুকনা খাবার, মুড়ি, চিরা নিয়ে আসে। তার 3,000 টাকা সেখানে খরচা হয়। তারপরে 2,000 টাকা আমাদের হাতে রাখা দেয়। যদি আবার কোনো বিপদ পড়ে তাহলে সেই 2,000 টাকা কাজে লাগাবো।
এখন পানি শুকাই গেছে, সেই 2,000 টাকা দিয়ে আমরা ঘর করে আমাদের বিপদের সময় WFP আমাদের টাকা দিয়ে পাশে থাকতেছে এবং WFP সুশীলনকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আজ তো শুনলাম একজন আব্দুল্লাহর জীবনের গল্প। এমন হাজারো আব্দুল্লাহ রয়েছে বন্যায় যাদের কি করেছে হতদরিদ্র, ছাড়তে হয়েছে বাড়ি, ছাড়তে হয়েছে ঘর, রাতারাতি ধনী হতে হয়েছে রাস্তার ভিখারি। আসুন আমরা তাদের পাশে দাঁড়াই, সাহায্যের হাত বাড়াই, তাদেরকে দেই স্বাভাবিক জীবন যাপনের অধিকার।